আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া নাবিয়্যিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকে যে অবস্থায় ভিডিওটা দেখতেছেন, দেশে কিংবা দেশের বাইরে যারা আছেন সকলকে ধন্যবাদ জানাইয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকের ভিডিও হবে বশীকরণ সম্বন্ধে একটি ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও এবং খুবই কার্যকারী শক্তিশালী একটি ভিডিও। আমি ইতিপূর্বেও এর আগে এইটা দিয়েই একটা ভিডিও করেছিলাম, আমার চ্যানেলের ভিতরে আপনারা পেয়ে যাবেন। এই যে হাতের ভিতরে বিষটা দেখতে পারতেছেন, হয়তো অনেকেই চিনতে পেরেছেন, অনেকেই চিনেন নাই। যারা চিনতে পেরেছেন হয়তো এটা আপনারা খেয়েছেন, এই জন্য চিনতে পেরেছেন। আর যাহারা খান নাই, হয়তো তারা চিনতে একটু অসুবিধা হইতেছে, তাদের জন্য আমি বলবো এটা হলো জলপাইয়ের বীজ। যে জলপাই আমরা খেয়ে থাকি সাধারণত, এই জলপাইয়ের বীজ এটা। এইরকম একটা বীজ দ্বারা বশীকরণ কাজের জন্য অত্যন্ত চমকপ্রদ একটি তদবির বা টোটকা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি। এই টোটকাটা অবশ্যই একটা গুরুবিদ্যা বা গুরুমুখী বিদ্যা, কোনো কিতাবের বিদ্যা না, তাই অত্যন্ত শক্তিশালী এবং পাওয়ারফুল হয়ে থাকে। এটা যদি আপনারা একবার করেন, তাহলে আপনার মনের মানুষ আপনার বাধ্য থাকবে। যে যেখানেই থাকুক, আপনার মনের মানুষ যেখানেই থাকুক, বা আপনাকে অবহেলা করুক, অপমান অপদস্থ করুক, যেভাবেই আপনার থেকে এড়িয়ে গিয়ে থাকুক, আপনাকে বাধ্য করতে, আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। তাই টোটকাটি কেউ খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না, পরীক্ষা করার নিয়তে কেউ ব্যবহার করবেন না। এটা স্বামী স্ত্রীর ক্ষেত্রে বেশি প্রযোজ্য। যে সমস্ত স্ত্রীকে স্বামী দেখতে পারে না, বা স্বামীকে স্ত্রী দেখতে পারে না, উভয়ই করতে পারবেন। এটার জন্য অতি ফাস্ট 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমি অমুককে ভালোবাসি, বা আমার স্বামী অমুক আমাকে হেয় প্রতিপন্ন মনে করে, বা আমাকে সঠিকভাবে দেখতে পারে না, তার জন্য আমি আপনার সাহায্য চাচ্ছি, বা আমি আপনার কাছে এটার জন্য আবেদন করছি যাতে উনি আমার বাধ্যগত হয়ে যায়। এরকমভাবে সাহায্য চেয়ে, আল্লাহ পাকের কাছে সাহায্য চেয়ে তারপর আপনি কাজটা শুরু করবেন। কাজটা 2 রাকাত নফল নামাজ অতি ফাস্ট আদায় করে কাকুতি মিনতির সহিত বিনীতভাবে আল্লাহর কাছে চেয়ে, এই যে আপনার জলপাইয়ের বিচি, এই জলপাইয়ের বিচির উপর, জলপাইয়ের বীজের উপরে সূরাতুল ফাতিহা 41 বার পরে 41টা দম করবেন। প্রতিবারে দম করার পরে বলবেন, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুকের কাছে আইনা হাজির করে দাও, বা দ্রুত গতিতে বশীভূত করে দাও, বা বাধ্য করে দাও। এরকমভাবে বলবেন। বা যদি স্ত্রীকে বাধ্য করতে চান বা স্বামীকে বাধ্য করতে চান, বলবেন, আমার স্বামী অমুক ব্যক্তি অমুক জায়গায় একটা বেশ্যার সাথে বা অন্য মহিলার সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, ওইখান থেকে ফেরত এনে আমার কাছে উপস্থিত করে দাও। এরকমভাবে আপনি বলবেন প্রত্যেকবার, আপনার মনের আর্জিটা বলতে হবে। এবং দ্রুত গতিতে আনার জন্য আপনি একটা সময় সেট করে দিতে পারেন, যে 24 ঘন্টা বা 3 দিন বা 72 ঘন্টা, এরকম একটা সময় সেট করে দিয়ে আপনি তদবিরটা শুরু করবেন। তো এইভাবে 41 বার পরে 41টা ফুঁক দিবেন। 41টা ফুঁক দেওয়ার পরে আপনার একটা টিনের কৌটা নিতে হবে। সাধারণত যে সমস্ত কৌটাগুলো আছে, জর্দার কৌটা, এই জর্দার কৌটা নিলে ভালো হয়। এটার যেহেতু আপনার মুখও থাকে বা একটা ঢাকনা থাকে, এই জন্য জর্দার কৌটাটা নিলে ভালো হয়। জর্দার কৌটার ভিতরে এটা ঢুকাবেন, ঢুকে জর্দার কৌটার মুখটা সুন্দর করে মেরে দিবেন, যাতে এগুলো পুড়ে গেলে বা ছাই হয়ে গেলে ছাইগুলো পড়ে না যায়। এরপরে এটা চুলার আগুনে, যে সমস্ত জ্বালাইতে হয় মূলত ঘষির আগুনে,
ঘষি আপনারা চেনেন, যে গরুর গোবর থেকে যে ঘষি হয়, এই ঘষির আগুনে জ্বালাইতে হবে কম করে হলেও 2 থেকে 3 ঘন্টা পরিমাণ। 2 থেকে 3 ঘন্টা জ্বালাইলে এটা জ্বলে আস্তে আস্তে জ্বলে ছাইগুলো কালো হবে, ছাইগুলো একেবারে কালো কুচকুচে কালো হয়ে যাবে। এরপরে এই ছাইগুলো পুড়ে আবার সাদা সুরমার মতো হয়ে যাবে। মনে রাখবেন, কালো কুচকুচে কালো হয়ে যাবে, কালো সুরমার মতো। এই কালো সুরমা পুড়ে যখন সাদা সুরমায় পরিণত হবে, তখন এটা কাজ করার বা ব্যবহার করার উপযুক্ত হয়ে উঠবে। এটা কি করবেন, প্রসেস বলার আগে আপনাদের সম্মুখে আমার ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, মেহেরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আল্লাহ পাক আপনাদের উপর যা যা খায়ের দান করুক কামনা করি। যাই হোক, যে কথা বলতেছিলাম সেই কথায় আসি। এটা ছাই করে এই ছাইটা আপনার চোখে লাগাতে হবে। আপনার নিজের চোখে ছাইটা লাগাবেন। ছাইটা লাগানোর পরে আপনার মাসুকের সাথে দেখা করবেন। মাসুককে আপনি নিজে যার প্রতি আশেক ভালোবাসতে চান, আপনি হলেন আশেক। আর যাকে ভালোবাসতে চান সে হলো মাসুক। এই মাসুকের সাথে সাক্ষাৎ করবেন। ইনশাল্লাহ একদিনের ব্যবহারেই আপনার প্রেমিকা বা আপনার মাসুক বা আপনার স্বামী আপনার অধীনস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। অত্যন্ত পাওয়ারফুল এবং শক্তিশালী কাজ যারা করবেন, অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজটা করবেন। অনুমতি ছাড়া কাজ করলে কাজ হবে না। আর অনুমতি নেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে, লাইক দিতে হবে। ভালো থাকেন সকলেই, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।